ক্লাস 11 এবং ক্লাস 12-এর ট্যাব বা মোবাইল ফোন কেনবার টাকা নিয়ে বেশ কতগুলো ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা অনেকেই সেখানে কমেন্ট করেছো যে দাদা একটা টপিকের উপরে আর কতগুলো ভিডিও বানিয়ে ভিউজ কামাবেন, কিন্তু বিশ্বাস করো বিষয়টা কিন্তু একেবারেই এমন নয়। এ যাবৎকাল আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ট্যাবের টাকা সংক্রান্ত ভিডিও পোস্ট করেছি প্রতিটা ভিডিওতে কিন্তু কোনো না কোনো নতুন ইনফরমেশান ছিল। কোনো রকম ইনফরমেশান ছাড়া আমরা কিন্তু খামোখা কোনো ভিডিওই আমাদের চ্যানেল থেকে পোস্ট করি না। কারণ ভিডিও তৈরি করা, ভিডিও এডিটিং করা, ভিডিও আপলোড করা, তারপর ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশান এগুলো লেখা যথেষ্ট সময় সাপেক্ষ, যথেষ্ট মেধা বা যথেষ্ট একটা শ্রমের প্রয়োজন হয়। ফলে আমরা সেই সমস্ত সময় বা ফালতু সময় বা শ্রম আমরা অপচয় করতে চাই না। এজন্য অথেন্টিক ইনফরমেশান ছাড়া আমরা কিন্তু ভিডিও তৈরি করি না। প্রথমে এটা একটা বিষয় জানিয়ে রাখলাম। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ট্যাবের টাকা সংক্রান্ত এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেটটা উঠে এসেছে, সবচেয়ে বড়। এটা কেন বলছি? খুব জোর দিয়েই বলছি, কারণ এতদিন পর্যন্ত এরকম কোনো তথ্য আমরা আমাদের চ্যানেলে শেয়ার করিনি। আজকে যে তথ্যটা শেয়ার করতে চলেছি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য, স্পর্শকাতর একটা তথ্য। মানে কল্পনাও করা যায় না যে ট্যাবের টাকা নিয়েও এত বড় প্রতারণা হতে পারে। কিছুটা আমি হিন্টস দিয়ে দিলাম যে ট্যাবের টাকা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রতারণা চলছে। সবটা জানাবো আজকের ভিডিওতে, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যারা আজকে চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে চলো সরাসরি আমরা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি। দেখো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে এবছর ক্লাস 11 এবং ক্লাস 12 এই দুই শ্রেণীর ছাত্রছাত্রীকে কিন্তু একত্রে টাকা দেওয়া হবে, এবং এইখানেই কিন্তু একটা বড়সড় গণ্ডগোল। যদি শুধুমাত্র ক্লাস 12-এর টাকা দেওয়া হতো তাহলে এবছরে টাকা বা যে তাড়াতাড়ি স্যাংশন হয়েছে বা সমস্ত কার্যকলাপ যত তাড়াতাড়ি সম্পন্ন হয়েছে টাকা কিন্তু ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা অলরেডি পেয়ে যেত। এর মধ্যে নতুন করে 11কে যেই জড়ানো হয়েছে অনেক সমস্যায় কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্কুল বা ছাত্রছাত্রীরাও কিন্তু জড়িয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে ট্যাবের টাকাটা দিতে একটুখানি বিলম্বিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় যে কারণটা উঠে এসেছে, গত জুলাই মাসের 15 তারিখের মধ্যে প্রতিটা স্কুলকে অর্ডার দেওয়া হয়েছিল যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের ব্যাংকের সমস্ত ইনফরমেশান স্কুল শিক্ষা দপ্তরের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপলোড করে দেবেন। যথারীতি প্রত্যেকটা স্কুল তাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্যাংকের সমস্ত ইনফরমেশানগুলো কালেক্ট করে এবং সেগুলি যথারীতি স্কুল শিক্ষা দপ্তরের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপলোডও করে দেয়। গত জুলাই মাসের 25 তারিখ স্কুল শিক্ষা দপ্তর একটা সমীক্ষা চালায়। সেই সমীক্ষা করে দেখা যাচ্ছে যে স্কুল পোর্টালে দেওয়া ছাত্রছাত্রীদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বা আইএফএসসি কোডগুলো বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 70,000 ছাত্রছাত্রী ক্লাস 11 এবং ক্লাস 12 মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 70,000 ছাত্রছাত্রীর কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভুল দেওয়া আছে, এবং ক্লাস 11-12 মিলিয়ে 11,000 ছাত্রছাত্রীর ব্যাংকের যে আইএফএসসি কোড হয় সেই আইএফএসসি কোডটা ভুল দেওয়া হয়েছে। এবার তুমি আমাকে বলো, ব্যাংকে যে টাকাটা দেওয়া হবে সেটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে, তাহলে সেখানে যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে, আইএফএসসি কোড ভুল থাকে, তাহলে টাকাটা কিভাবে তুমি পাবে? নিশ্চয়ই পাবে না। এখন একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যে 70,000 ছাত্রছাত্রীর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল বা আইএফএসসি কোড ভুল রয়েছে তাদের মধ্যে একজন তো তুমিও হতে পারো, যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো। তাহলে তুমি তো আর টাকা পাবে না। এজন্য প্রতিটা স্কুলকে আবার কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, যাদের ইনফরমেশানগুলো এরকম ভুল আছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে পুনরায় কিন্তু স্কুল ব্যাংকের সমস্ত ডিটেলস সংগ্রহ করবে, বা স্কুল চাইলে আবারও সেই সমস্ত নথিগুলো ভালোভাবে পর্যালোচনা করে ভালোভাবে দেখে শুনে খুব সুন্দরভাবে আবার পোর্টালে একবার আপলোড করার সুযোগ দেওয়া হয়েছে। এটা কিন্তু সবচেয়ে বড় একটা নিউজ যেটা এই মুহূর্তে ছিল। আর একটা বিষয় যেটা উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, সেটা হচ্ছে অনেক স্কুল দাবি করেছে যে স্কুল যখন সমস্ত ইনফরমেশান স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল পোর্টালে আপলোড করছে, ফাইনাল সাবমিট করে দিচ্ছে, সাকসেসফুল হয়ে যাচ্ছে, তার কিছুদিন পর দেখাচ্ছে যে কোনো একটা ছাত্র বা ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল, এবং সেই পোর্টাল চেক করে দেখা যাচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তরের পোর্টালে আপনা আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়ে যাচ্ছে। বিষয়টা কেমন একটা লাগছে না?
হ্যাঁ, এটাই কিন্তু একেবারে সঠিক। কিছু প্রতারক বা কিছু হ্যাকার কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল যে পোর্টাল সেটাকে কিন্তু হ্যাক করে নিয়েছে এবং তুমি শুনলে অবাক হবে যে স্কুল শিক্ষা দপ্তরের পোর্টালটা বর্তমানে কিন্তু প্রতারণার শিকার। অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের পোর্টালে যে সমস্ত নথিগুলো বা ইনফরমেশানগুলো স্কুলগুলো আর কি তোমার পুট করছে বা সাবমিট করছে সেগুলো আপনা আপনি পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখো তো, এখানে কি স্কুল শিক্ষকের কিছু করার আছে? কিছু করার নেই। এখানেই কিন্তু স্কুলের একাংশ শিক্ষক শিক্ষিকাদের দাবি যে গত বছরগুলিতেও নাকি এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল শিক্ষক শিক্ষিকাদেরকে। এমনকি যে সমস্ত ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাননি তাদের গার্জেনরা কিন্তু স্কুলে এসে রীতিমতো শিক্ষক শিক্ষিকাদের সাথে বচসা করেন, এমনকি ঝামেলাতেও জড়িয়ে পড়েন। ফলে প্রতিটি স্কুল চাইছে যাতে করে এই ঝামেলাটাকে সযত্নে এড়িয়ে যাওয়া যায়, সেজন্য স্কুল শিক্ষা দপ্তরকে কিন্তু গোটা বিষয়টাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তর কিন্তু লিগালি কোনো অ্যাকশন নেবে খুব তাড়াতাড়ি, আমরা আপার লেভেল থেকে যতটুকু জানতে পারছি। এবার তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে ট্যাবের টাকা তাহলে কবে পেতে পারি, দেখো আমরা তোমাদেরকে একটা সম্ভাব্য ডেট জানিয়েছিলাম যে 15ই আগস্ট টাকা পেতে পারো, কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির সাপেক্ষে কথা বলাই যায় যে 15ই আগস্ট টাকা পাওয়ার সেই অর্থে কোনো সম্ভাবনা নেই। এমনকি গোটা আগস্ট মাস জুড়ে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। টাকা পেতে পারো সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। অর্থাৎ অক্টোবর মাসে যেহেতু পুজো হবে সম্ভবত 8 তারিখ থেকে, সেই পুজোর আগে আগে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, এতটুকু কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি, যদি কোনো রকম বড়সড় দুর্ঘটনা না হয়। কারণ বুঝতেই পারছো এত বড় প্রতারণা একটা দুটো নয়, 70,000 ছাত্রছাত্রীর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল আর প্রায় 11,000 ছাত্রছাত্রীর আইএফএসসি কোড ভুল। তাহলে বলো তো এদের নিয়ে স্কুল শিক্ষা দপ্তরই বা কী করবে আর স্কুলই বা কী করবে? প্রত্যেকের জন্য তো প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো টাকাটা পাঠিয়ে দিতে হবে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল থাকে, আইএফএসসি কোড ভুল থাকে, তাহলে স্কুল শিক্ষা দপ্তর কিভাবে টাকা পাঠাবে? এটা নিয়ে কিন্তু একটা বড়সড় ষড়যন্ত্র চলছে। তো মোটামুটি ট্যাবের টাকা সংক্রান্ত এটাই ছিল লেটেস্ট আপডেট। তোমরা বলো তো, আমরা কি আগের ভিডিওগুলোতে এরকম কোনো তথ্য জানিয়েছিলাম? জানাইনি। তাহলে এই ভিডিওতে নতুনত্ব কিছু জানিয়েছি। যদি নতুন কিছু জেনে থাকো এবং আপডেটটা যদি তোমার ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে নতুন তথ্য নিয়ে। আর ভিডিও শেষের আগে একটা কথা বলবো, ট্যাবের টাকা নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ট্যাবের টাকা তোমরা প্রত্যেকেই পাবে, এতটুকু শিওর। একটুখানি ধৈর্য ধরো, কিছু সমস্যার জন্য ট্যাবের টাকা দেওয়াটা বিলম্বিত হচ্ছে, তবে 100% কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।